जटाटवी गलज्जल प्रवाह वितस्थले गले बलं विलम्बितं भुजंग तुंग मालिका डमट 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 डमन निनाद मजमरवज चकार चंद तांडवो तनोतुं शिव शिव जटाकटाह संभ्रम भ्रमण मिलिंप निर्झरि बिलोल बीच वल्लरी विराजमान निर्धनि भगत 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 ज्वलाल लाड पट्ट पावके किशोर चंद्रशेखरे रति प्रतिक्षरणं मम ओम नमः शिवाय ओम नमः शिवाय। অল্পতেই প্রসন্ন হয়ে যায় বাবা ভোলানাথ। হ্যাঁ, শিব অল্পতেই প্রসন্ন হয়ে যায়। এক ব্যাধ রাত্রিবেলায় ওই শিবরাত্রির দিনে উপবাসী হয়ে ওই উপবাসী হয়েছিল, একটা বেল গাছের ওপর উঠেছিল পশুর হাত থেকে ভয়ে বাঁচার জন্য। তো এই বেল গাছ থেকে একটা বেলপাতা ব্যাধের হাত থেকে খসে পড়ে, নিচে ছিল শিবলিঙ্গ, শিবলিঙ্গে পড়ে যায়। শিবরাত্রির দিনে উপবাসী ছিল, শিবলিঙ্গে বেলপাতা দিল, শিবের কৃপা পেয়ে গেল। নিতাই গৌর হরি হরি হরি। এইরকম শিবের মহিমা, বুঝলেন? তা শিবের এত মহিমা। আচ্ছা ঠিক 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 আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বেশ বেশ বেশ, আর কাঁদতে হবে না কাঁদতে হবে না, ঠিক আছে বুঝতে পারছি। এই কে আছো? দেবতাদের বলছে যাও দক্ষ রাজার মাথাটা কোথায় কাটা মাথা পড়েছে একবার নিয়ে এসো। দেবতারা বলছে যে মুখে শিব নিন্দা করে সেই শিব নিন্দুকের বদন আমরা দেব না দেব না, 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 ওই শিব নিন্দুকের বদন দেব না দেব না, শিব নিন্দুকের বদন দেব না দেব না। তখন শিব কি করলেন? দেবতারা বলছে ওই মাথা দেব না, অহংকারের মাথা, বেশ হয়েছে কাটা গেছে। ভোলানাথ আর কিছু খুঁজে না পেয়ে একটা ছাগলের মাথা বসিয়ে দিলেন। দক্ষ রাজার মাথাটা হলো কার মাথা? ছাগলের মাথা। কেন ছাগল? কেন? রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, সিংহ ছিল, হাতি ছিল, ছাগল কেন? আসলে ছাগলের একটা মুখের ডাক আছে, সব সময় কি বলে বলুন তো ছাগল? হ্যাঁ, ভালো হলো দেখিয়ে দিল না। আমি যদি আবার দেখাতাম তখন বলতেন কৃষ্ণদাস ছাগল, তাই তো? ছাগল 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 কি বলে? ম্যা 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 ম্যা, আমি 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 এই যে এই যে এই যে বাবা, এই যে রাস্তাটা দেখছেন এটা আমি করিয়েছি, এই যে মন্দিরটা দেখছেন গ্রামে এটা আমি বানিয়েছি। মানে আপনি করছেন খুব ভালো, সৎকর্ম করছেন, এ হাত দিলেই হাত জানবে না। যদি ঢেরি পেটিয়ে প্রচার হয় তাহলে যে পুণ্যের জন্য করছেন পুণ্যটার ফল পাবেন না। ছেলে ঘুমের ঘরে স্বপ্ন দেখছে মা 1 বছর আগে মারা গেছে, মা স্বপ্নে ছেলেকে দেখা দিয়েছে। ছেলে বলছে মা তুমি কেমন আছো? মা বলছে কেমন থাকবো বাবা, একবারে ভালো নয়। কেন, কি হয়েছে মা? বলছে হরি মন্দিরে একটা ফ্যান দিলি, ফ্যান ভক্তরা বসে হরি নাম করবে, ফ্যানের হাওয়া খাবে, তা ফ্যানটা দিলি দিলি ভালো করলি, ফ্যানে আবার মায়ের নাম লিখতে গেলি কেন? শতরূপা ওই মন্দিরে ফ্যান ঘুরছে, আমিও ঘুরছি। দেওয়া খুব ভালো কিন্তু প্রচার করে নয়। কি মা? প্রচার করে হবে না। রাধে। এই দেখুন এই আমি 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 করেছিল বলে ছাগলের মাথাটি মাথায় বসে গেল। এইবার ভোলানাথ সতীর কাছে গেলেন, আর সতীকে দেখে থাকতে পারলেন না, তাণ্ডব নৃত্য শুরু করেছে। নিয়ে প্রলয় নৃত্য শুরু করে শিব। সুদর্শন চক্র দিয়ে সতী মায়ের দেহটিকে 51টা ভাগে ভাগ করে দিয়ে শিবকে স্নিগ্ধ শীতল জল দিয়ে স্নান করানো হলো। শিব হাজার হাজার বছর তপস্যায় মগ্ন হলেন। হ্যাঁ, ওদিকে তারকাসুরের ছেলে সম্বরাসুর নামে অসুরের জন্ম হয়ে গেছে। সেই অসুরের হাত থেকে দেবতারা পালিয়ে বেড়াচ্ছে। ওই অসুরকে মারবে কে? না, হর পার্বতীর সন্তান কার্তিক, দেব সেনাপতি। তা কার্তিকের এখন তো জন্মই হয় না, কারণ শিব পার্বতীর তখন বিয়েই হয় নাই।
সবাই ভগবানের কাছে গেল, শ্রী বিষ্ণু এসে ভোলানাথের কাছে দাঁড়িয়ে বলছে, হে ভোলানাথ, তোমাকে বিয়ে করতে হবে। বলে, আমার সতী ছাড়া আমি কাউকে বিয়ে করব না। বলে, ইয়ম ইয়ম ব্যাপী শরণ ভাবম তজত্তন্তে কলেবরম। কে জানতি দেবব্রতা দেবান, পিতৃ জানতি পিতব্রতা, ভূতানি জানতি ভূতেজ্জা মদজাজি নহপি মাম। গীতার বাণী। যে মরার কালে যে নাম স্মরণ করে সে সেই লোকে যায়। তোমার সতী মরার সময় শিব নাম করেছে, তোমার সতী তোমাকে পাবার জন্য আবার জন্ম নিয়েছে। হিমালয় রাজার ঘরে গিরিরাজ গিরিকন্যা পার্বতী রূপে। বলে, পার্বতী যদি সতী হয় তাহলে বিয়েতে আমার কোনো আপত্তি নাই। এদিকে তো কর্তা রাজি, কিন্তু ওইদিকে মানে মেয়ের বাবাকে মানাবে কে? মানে ঝগড়াটা লাগিয়েছিল কে বলুন তো? সবাই ধরেছে। এই যে যত নষ্টের গোড়া, তুমি করিয়েছো বাবা মাকে আলাদা, তুমি করবে বাবা মাকে একে। আর বলুন তো আমাদের আজ কি ভাগ্য, এই তো সামনে বাবার বিয়ের দিন, আর বিয়ের আগে আজকে বাবার বরযাত্রী যাব, বাবার বরযাত্রী ছেলে যাবে, এর থেকে আনন্দ হয়? যা বসে বসে দিন গেল। নারদ চলে গেছে কোথায়? ওইখানে। বলিয়ে রাধা রানী কি, বলিয়ে শ্যাম সুন্দর কি। হাততালি দিয়ে সবাই কালারে 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 মুরলি বালারে বালারে বালারে। ও কালারে 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 মুরলি বালারে বালারে বালারে। কালারে 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 মুরলি বালারে বালারে বালারে। लुट के ले गया दिल जिगर सावरा जादूगर। लुट के ले गया दिल जिगर सावरा जादूगर। लुट के ले गया दिल जिगर श्याम राधा जुगर। मैं तो गई यमुना में भरने को पानी। मैं तो गई यमुना में भरने को पानी। देखे छवि सावरे की हुई मैं दीवानी। देखे सावरे की हुई मैं दीवानी। उसने मारी जब तिरछी नजर सावरा जादूगर। लुट के ले गया दिल जिगर सावरा जादूगर। কালারে কালারে কালারে। এরা তো বলছে এখানে বলাটা স্বার্থের বলা, কারণ বলার জন্য কিছু পাবে। আপনারা বললে নিঃস্বার্থের বলা, তাই দুহাত তুলে সবাই একবার বলুন, কালা মানে কানে কালা নয়, নামে কালা, মানে আমার শ্যাম। কে? হাততালি দিয়ে সবাই কালারে 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 মুরলি বালারে বালারে বালারে। বলুন मुरली वाला रे मेरा दिल ले गया दिल जिगर सावरा जादूगर। सावरा ले गया दिल जिगर श्याम राधा जुगर। सावरा जादूगर। श्याम राधा जुगर। सावरा जादूगर। बोलिए नारद मुनि की जय महादेव की जय। ঘুম পাচ্ছে কি? এবার একটু বুঝেছে। নারদ মুনি এসে গেছে, হিমালয় রাজা কি जय। বৈষ্ণবের পদ ধুলি তাতে মোর স্নান কেলি। বৈষ্ণবের পদধূলি তাতে মোরে স্নান কেলি। বৈষ্ণবের নামেতে উল্লাস। বৈষ্ণবের নামেতে উল্লাস। বৈষ্ণবের নামেতে উল্লাস। বৈষ্ণবের নামেতে উল্লাস। বৃন্দাবনের চবুতারা তাতে মোর প্রাণ ঘেরা। বৃন্দাবনের চবুতরা তাতে মোরে প্রাণ ঘেরা। কহে দিন নরোত্তম দাস। কহে দিন নরোত্তম দাস। কহে দিন নরোত্তম দাস। এ তো
অল্প ভাগ্যে হয় না গো, অল্প ভাগ্যে হই না গো, সাধু গুরু বৈষ্ণবের সেবা অল্প ভাগ্যে হয় না গো। সাধুগুরু বৈষ্ণবের সেবা অল্প ভাগে হয় না গো। যদি থাকে সৌভাগ্যে তবে জোটে তার ভাগ্যে। এখানে বসে হরিনাম শুনছেন, পূর্বজন্মের স্বীকৃতি আর সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে এখানে হরিনাম শোনা যাবে না। মা শুনছেন মানে জানবেন সাধুগুরুর কৃপা আছে আর পূর্বজন্মের কিছু করা আছে। হ্যাঁ, আসুন আসুন আসুন, কি ভাগ্য বাবারে, আমার ঘরে বৈষ্ণব এসেছে। কি ঘরে যদি অতিথি আসে প্রথমেই তো বরণ করতে হয়। দক্ষ রাজা প্রথম শ্বশুর, চিন্তা করুন তার কত অহংকার, কিন্তু এটাও তো শিবের শ্বশুর। হিমালয় রাজা কিন্তু কত বিনয়ী। এই যে এই বাড়িতে কীর্তন করতে এসেছি, ওই সামনে আমরা এই পরিবারেরই স্বজনের বাড়িতে আছি। এত সুন্দর আমাদের সেবার, আমাদের জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছেন এই পরিবারের সবাই। হ্যাঁ, তপন বাবুর বাড়িতে একটু আশ্রয় পেয়েছি। এখানে তো সবাই কর্মব্যস্ত, ওখানে যাতে একটু নিরিবিলিতে আমাদের একটু বিশ্রাম হয়, একটু ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে এত সুন্দর সেবার আয়োজন, আমাদেরকে সেবা করিয়েছে, মানে বুঝছেন তো। এই 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 ভালো গিয়েছে বলেই তো নেচে নেচে কীর্তন করছি, নাহলে কীর্তন হবে নাকি খালি পেটে? এইখানে কি সুন্দর সেবা হয়েছে মা, যেমন আপ্যায়ন তেমনি সেবা। আবার অনেক জায়গায় কীর্তন করতে যাই, বলে কীর্তন করতে এসেছে কীর্তনিয়া নাকি, বাবা একটু শরবত খাবে না? কি ভাব, বলে শরবত খাবে না। আচ্ছা, খাবার যদি ইচ্ছাও থাকে, লজ্জার মাথাকে কি করে বলবো না খাবো? দিয়ে দিতে হবে তো নাকি? আসুন আসুন, কি ভাগ্য আমার ঘরে বৈষ্ণব এসেছে। চরণ ধুইয়ে যত্ন করে সেবা দিয়ে বলছে আপনি আমাকে উদ্ধার করুন, আমার মেয়ের জন্য একটা ভালো পাত্র আমি খুঁজছি। বলে তাই? তাহলে দেখি আপনার মেয়েকে একবার। ভেতর ঘরে গিয়ে মা পার্বতীকে দেখে বলছে, মা বাবার থেকে তোমাকে আমি আলাদা করেছি, এবার আমার দায়িত্বই বাবার সঙ্গে তোমার মিলন করব, তুমি চাপ নিও না। এসে বলছে হিমালয় রাজাকে, আপনার মেয়েকে যা দেখলাম, ত্রিনয়নী মা, আহা, আপনার কোনো সাধারণ জামাই হবে না, একবারে বিখ্যাত জামাই হবে। বলছেন? হ্যাঁ, বলবো না কেন, আমি ওইরকমই চাই। দীর্ঘজীবী কল্যাণী ও অতি রূপবান, দীর্ঘজীবী কল্যাণী অতি রূপবান, সেই মতো পাত্রে আমি করব কন্যাদান, সেই মতো পাত্রে আমি করব কন্যাদান। চাই সুপাত্র, চাই সুপাত্র, চাই সুপাত্র, চাই সুপাত্র, চাই ভালো গোত্র, চাই সুপাত্র, চাই ভালো গোত্র, চাই সুপাত্র। দারুণ দারুণ ছেলে, দারুণ ছেলে, একটা ভালো পাত্রের সন্ধান আছে। বলে না, ঘটক যদি ভালো হয় কানা মেয়ে আর খোড়া ছেলের বিয়ে দেয়। বলছে আমার দারুণ ছেলে হাতে আছে, একবারে বিশ্ববিখ্যাত নাম, ত্রিভুবন বিখ্যাত বাবা বিশ্বনাথ বিশ্বেশ্বর। আর গোত্র, তার গোত্র হচ্ছে ভুবন মঙ্গল গোত্র। বলছে এইরকম গোত্রের নাম বাবার কালে শুনি নাই। শুনবে কি করে? ভরদ্রাজ হয়, কাশ্যপ হয়, নানা গোত্র হয়। বলছে ভুবন মঙ্গল গোত্র, আসলে বলছে জগতের ভুবনের মঙ্গল করাই ওনার গোত্র। ওনার নাম শিব, শিব মানেই মঙ্গল। বাহ বাহ, খুব ভালো লাগলো। তা আমার জামাইয়ের একটা বিশেষ গুণ থাকবে তো নাকি? বলে দারুণ গুণ আছে, আপনার জামাইয়ের ভেতর বাইরে সমান। এখনকার দিনে দেখাই যায় না, দেখা যায়? মুখে মধু অন্তরে বিষ, আমার জামাইয়ের ভেতর বাইরে সমান। বাবা বাবা। আচ্ছা আচ্ছা, আমার মেয়েকে তো দেখলেন, একবারে বাচ্চা। আমার মেয়ে কম বয়স, মানে কচি, আপনাদের মেদিনীপুরের ভাষা কচি। কচি শোন, বলেন না, বলেন তো। আমাদের ওইদিকে বাবু বলে, খোকা বলে, মেদিনীপুরে বলে কচি। হ্যাঁ ঠিক বল না, আদরের ডাক, ঠিক বলেছেন। তা আমার মেয়েকে তো দেখলেন, আমার মেয়ে একবারে কচি। বলে আপনার মেয়ে যেমন কচি, জামাইও তেমন কচি। আর ওইদিকে 1000 বছর তপস্যা করছে জামাই, বলে কচি। বলে ঠিক আছে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন আমার মেয়ের সঙ্গে আপনার বিবেচিত পাত্রের বিবাহ আমি ঠিক করে দিলাম। আমার ছেলে দেখার দরকার নাই, একবারে বিয়ের দিন ঠিক হয়ে গেল। ওদিকে একটা কথা আছে জানেন তো, যার বিয়ে তার হুঁশ নাই আর পাড়াপড়শি। শিবের বিয়ে, আর শিব তো যোগী, সে বসে বসে ধ্যান করছে। ইন্দ্রদেব সুসজ্জিত হয়ে গেছে, সবাই যত্ন করে সেজে এসে শিবকে বলছে, এই যে হ্যাঁ আপনাকে বলছি,
নিন ধুতি পাঞ্জাবি যা আছে পরে নিন, বিয়ে করতে যাবেন পরে নিন। শিব ঠাকুর বলছে আমার ধুতি পাঞ্জাবি নাই। আরে বাবা ধুতি পাঞ্জাবি নাই তো আলমারিতে যা আছে তাই পড়ুন। বলছে আমার আলমারি নাই। তা আলমারি নাই তো ঘরে যা আছে তাই পড়ুন। বলছে আমার ঘর নাই। ও ঢাল নাই তরোয়ার নাই নিধিরাম সর্দার বিয়ে করতে যাবে। আরে যা আছে তাই পড়ুন। ওইটা কি? ওইটা কি? বাগঝাল? হ্যাঁ ওইটাই পড়ুন। এবার বাগঝালটা পড়ছে, কিন্তু বাগঝালটা তো ভারী, ওপরে তুলছে আর নিচে নেমে যাচ্ছে। পবনদেব বলছে ওটা ওইরকম থাকবে না, এটা বেল্ট দিয়ে বাঁধুন। বলছে আমার বেল্ট নাই, কিছুই নাই আপনার ঘরে। একটা সাপ যাচ্ছে সামনে দিয়ে, সাপটাকে ধরে বলছে শোন বাপ, তুই গ্যারেন্টি দে ছেড়ে যাবি না, আমি তোর খাবারের গ্যারেন্টি দিচ্ছি, তোর খাবারের অভাব হবে না। বলছে গ্যারেন্টির যুগ নাই, ওয়ারেন্টির যুগ। ওয়ারেন্টি দিচ্ছি, বিপদ বুঝলে আগে কেটে পড়বো। ইন্দ্রদেব বলছে বিয়ে করতে যাবেন, একটা সোনার টোপর নাকি, আপনার শিষ্য তো রাবণ কুবের, তা আপনি একটা সোনার টোপর পরুন। বলছে না সোনা আমি পরবো না। সোনা যার আছে সে মানে অহংকারে ফলে, আর যার নাই সে হিংসায় জ্বলে। ওপরে লাভ কি? ওই সোনার হাত পা নাই, এক জায়গা থেকে এক জায়গা যায়। সাপেরও হাত পা নাই, এক জায়গা থেকে এক জায়গা যায়। তাই সোনার জায়গায় আমি সাপ পরবো। বলছে সাপের হাত পা নাই, সাপ না হয় এক জায়গা থেকে আরেক জায়গা যায়, সোনা কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়? যাই না। শাশুড়ির গয়না বৌমা পায়, বৌমার গয়না তার বৌমা পায়, তারপর বংশে একটা কুলাঙ্গার জন্ম নেয়, মদের দোকানে সোনা বিক্রি করে ঢক ঢক করে দিয়ে দেয়। মানে বুঝছেন, সোনা ছিল ঘরে, গেল কোথায়? সম্বিকালয় মানে মদের দোকানে। তাহলে মাথায় সাপ, কানে সাপ, গলায় সাপ, কোমরে সাপ। এরপর বলছে একটু বিয়ে করতে যাবেন, পাউডার ফেয়ার এন্ড লাভলি একটু টাটকা ছাই ছিল, একবারে বিনা পয়সার পাউডার সারা গায়ে মেখে নিয়েছে। তারপর বলছে যে সব ঠিক আছে, তা বিয়ে করতে যাবেন তখন একটা ভালো মানে টাটা সুমো, স্করপিও, বোলেরো, ইনোভা নাকি ইকো, কিছু তো একটা ভালো গাড়ি লাগবে। বলছে আমার গাড়ি ওই যে গঞ্জে বাঁধা আছে। ইন্দ্রদেব বলছে ওই ষাঁড়, ষাঁড়ের পিঠে বরযাত্রী। বলছে ষাঁড় মানে ধর্ম, ধর্মকে আশ্রয় করে সংসারে যেতে হয়। আর মাথায় সাপ মানে কাল অব্যালম মুখগ্রাসম, সংসারে যাচ্ছ মানে সংসার করা মানে সাপের মুখে বাস। একটু গন্ডগোল হলেই সংসার তোমায় দিয়ে দেবে। ভূত প্রেত গুলো ছুটে এসেছে, মামা মামা আমরা যাবো। তো যাবি তো ভালো কথা, নাকে নাকে বলছিস কেন? মামা আমরা তো নাকেই কথা বলি। তো বরযাত্রী যাস নাই কারোর ঘরে? বরযাত্রী, বরযাত্রী যার ঘরে যাই সর্ষে পোড়া দিয়ে তারাই, কেউ ডাকে না। তোরা বরযাত্রী যাবি? বেশ ঠিক আছে, তোরা বরযাত্রী, তবে একটু আড়ালে আড়ালে যাস বাবা, দেখিস যেন মানে তোদের যা রং রে, আলকাতরার মতো রং, কোদালের মতো দাঁত, পিং পং বলের মতো চোখ, ফুটবলের মতো গড়াতে গড়াতে যাবি, একটু আড়ালে যাস। তোদেরকে দেখলে আমার বিয়ে কোনোদিন হবে না বাবা। হ্যাঁ, এবার শিব যাবে, যেই না গাড়ির ওপর বসতে, মানে গাড়ি বুঝছেন